মুক্তিযুদ্ধ আমার ফাউন্ডেশন না থাকলে সে বিল্ডিং এর অস্তিত্ব আশা করা যায় না। এটা হতে পারে মুক্তিযুদ্ধের চেতনা, বিপ্লবের চেতনাকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায়, জীবন সম্মিলিত করা যায়। আমি বলব 5 আগস্টকে দলীয় মুক্তি দিবস, লোকপ্রচার মুক্তি দিবস হিসাবে ঘোষণা করা হোক। তাহলে আমরা বারবার দলীয় যাত্রা করলে আমরা নিষ্পেষিত হব না, তাদের হাতের ক্রিয়ারক হব না। আজকে আমরা সাম্রাজ্যবাদের কথা বলে, কিন্তু সাম্রাজ্যবাদের চেয়ে বলে না। আজকে দলীয় সাম্রাজ্যবাদ আমরা দেখেছি বৃহত্তর দলগুলো একচেটিয়া শাসন, শোষণ, জুলুম, নির্যাতন, কিন্তু সাম্রাজ্যবাদে শাসন শোষণকে আওয়াজ হয়েছে, পরিশেষে হত্যা, গুম, সবাইকে অনেককে রাষ্ট্রহীন করা, এগুলো নিত্যদিনের ব্যাপার হয়ে গেছে। তারা এককভাবে স্বীয় দলের নেতাকে প্রতিষ্ঠা করতে চায় এবং দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে চায়। এই উন্মাদনায় আজকে আমাদের দেশে স্বৈরাচার আমাদের গায়ে বলেছে। এর থেকে আজকে মুক্ত হবে, আজকের স্বাধীনতা দিবস গাড়ি ডাক দিয়ে যাচ্ছে। আসলে আমরা ধর্ম নির্বিশেষে বলছি যে আমাদের প্রেমিক সেনাবাহিনীকে বিতর্ক করার অবচেষ্টা চলছে। আমি তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমি মনে করি ডক্টর মহকেন এবং সেনা প্রধান একে অপরের পরিপূরক, একজনকে বাদে আরেকজনের কল্পনা আশা করা যায় না। দুইজনের সমন্বয়ে যেভাবে মুক্তিযুদ্ধের চেতনা, আগস্ট বিপ্লবের চেতনাকে একীভূত করা যায়, গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিক রূপ পাওয়া যায়। তার কারণে স্বৈরাচার বিদায় হওয়ার পর কোন স্বৈরাচার প্রতিষ্ঠান দেওয়া হয়, তাদের শিকড় রূপে দিতে হবে। এই হোক আজকে স্বাধীনতা দিবস আমাদের কাম্য, এই প্রত্যাশা ব্যক্ত করছে। এবং আমি মনে করি সকল দলের ভালো লোকদের সমন্বয়ে যদি আমরা একটি প্ল্যাটফর্ম বা জোট গঠন করতে পারি, তাহলে আমি মনে করি আগামী দিন আমরা শান্তি রক্ষা করতে পারবো, সুন্দর বাংলাদেশ করতে পারবো। আর আজকে যারা 3 মাস 30 দিন আন্দোলন করে বিপ্লবী সাহেব, তাদেরকে বলবো যারা 3 বছর আন্দোলন করছে তাদেরকে আপনারা কি বলবেন? আপনারা আরো সংযত হন, আর কথাবার্তা মার্জিত করুন। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে স্বাধীনতা দিবসে সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ। মুস্তাক বাসারি ভাইকে